আপনি জানেন তো কাল থেকে এখানে মন্দির নির্মাণের কার্য শুরু হবে। হাঁ করে তাকিয়ে আছেন কি? বিলম্ব করবেন না, যান তোড়জোড় শুরু করে দিন। কিন্তু মহারাজ, অপরাধ নেবেন না, আমার মনে হয় আপনি আবেগের বশে কথা বলছেন। এভাবে রাস্তার মাঝখানে মন্দির তৈরি করাটা কি ঠিক হবে? এতে তো আরো অমঙ্গলের সম্ভাবনা। অমঙ্গল? আচ্ছা, আপনি সবসময় অমঙ্গল অমঙ্গল করেন কেন? আর মন্ত্রী, রাস্তা কোথায়? এটা তো এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি, দেখুন এখানেই মন্দির নির্মাণ হবে, এটাই আমার আদেশ। কুমড়ো, রাজামশাই তো খুশি হয়েছেন। এই বেলা তো ইচ্ছে কথাটা বলে দে। জয় মহারাজ গোপাল দেবের জয়। জয় মহারাজ গোপাল দেবের জয়। থামো তোমরা, আমার নামে জয়ধ্বনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। জয়ধ্বনি যদি দিতেই হয় তাহলে গোপালের নামে দাও, ওর জন্যই মল্লভূম সংকট মুক্ত হয়েছে। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। আমেন রানীমা, আমার নামে জয়ধ্বনি দেবেন না। কেন রে গোপাল, তুই তো সত্যি সত্যি জয়ধ্বনি দেওয়ার মতোই কাজ করেছিস। না রানীমা, আমি যে আসল পরীক্ষাটাতে এখনো জিতিনি। আপনি আর রাজামশাই দয়া করে আমার সেই পরীক্ষাতে নামার অনুমতি দেন। রে গোপাল, তোর দেখছি পরীক্ষা দেওয়ার খুব শখ। আবার কিসের পরীক্ষা? আগে আপনি কোন আমার অনুমতি দেবেন, তাহলে কিন্তু আমি সবটা কইব। আচ্ছা ঠিক আছে, আমি অনুমতি দিলাম, বল এবার। রাজামশাই, এই পরীক্ষাটা দেব বলেই আমার মল্লভূমে আসা। আমি রানীমারে আগেও কইছি যে আপনার সবার বিদূষক পঞ্চানন রসশাস্ত্রীর সঙ্গে আমি বুদ্ধি ও রসের লড়াই লড়তে চাই। কি বলছিস তুই গোপাল? এটাই আমার নিবেদন মহারাজ, আর আপনি তো আগেই আমার অনুমতি দিয়ে ফেলেছেন। তাহলে পঞ্চানন রসশাস্ত্রী, সে যে বাঘের চেয়েও ভয়ানক। পঞ্চানন রসশাস্ত্রীর সাথে লড়তে চেয়ে তুই ঠিক করলি না গোপাল। স্বয়ং জগন্নাথ দেব হয়তো তোকে ওই বাঘের হাত থেকে বাঁচাতে পারবে না। এই কেমন কথা কইতেছেন মহারাজ? মানুষ আবার বাঘ কি করে হলো? হয় রে হয় গোপাল, তার যে বাঘের বিক্রম, সে আমার সবার বিদূষক হলেও আমার রাজ্যে সবাই তাকে সমীহ করে চলে। এমনকি আমিও কখনো কখনো তাকে সমীহ করে চলি। না না না, এটা ঠিক কাজ হচ্ছে না। রানী, তুমি ওকে বোঝাও। পঞ্চানন জানতে পারলে লঙ্কা কাণ্ড বাঁধবে। রানী, তুমি ওকে বোঝাও। না, এটা ঠিক কাজ হচ্ছে না গোপাল। হ্যাঁ গোপাল, তুই মহারাজের কথা শোন। তুই কিন্তু বড্ড বেশি ঝুঁকি নিয়ে ফেলছিস। রানীমা, আমি তো আপনারা শুরুতেই কয়েছিলেন আমি বুদ্ধির লড়াই লড়তে চাই। কই, তখন আপনি আমার কিছু করেননি। ওরে বুকা, তখন কি রানী জানতেন যে তুই মাসির বাড়ি উঠিয়ে নিয়ে আসবি বটে? মালা ঠিক বলছে গোপাল, তুই আর পার্বতী বাড়ি ফিরে যা। মহারাজ তোদের বাড়ি ফেরার সমস্ত বন্দোবস্ত করে দেবেন। ক্ষমা করবেন রানীমা, আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি। আর আপনারা আমার এনে তো ভয় পেতেছেন কেন? পঞ্চানন মশাই তো আমার গুরুজন, নাই আমি তার কাছে হেরেই ফিরবো। কিন্তু যদি জিতি, গোপাল, সে আশাও রাখিস না। মহারানীর দেওয়া পরীক্ষা পেরিয়ে গেছিস বলে ভাবিস না যেন পঞ্চানন রসশাস্ত্রীকেও হারিয়ে দিবি। পঞ্চানন রসশাস্ত্রী আর মহারানী এক নন। শুধু বুদ্ধিতে নয়, গায়ের জোরেও তিনি বাঘেরই মতো। নেহাত তিনি মল্লযুদ্ধ লড়তে ভিন রাজ্যে গিয়েছেন তাই, না হলে এই কথা শুনে এতক্ষণে কি যে অনর্থ ঘটে যেত কে জানে। তিনি কি দূষক আবার মল্লযোদ্ধা? হ্যাঁ,
পঞ্চানন বুদ্ধির সাথে সাথে কুস্তির ময়দানেও নাবে, আর দু জায়গাতেই প্রতিপক্ষকে এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারে, এটাই সত্যি। দুই, তিন। ওরা জিন চাপাতে বলো, আমার এখানকার কাজ শেষ, আমি এখন মল্লভূমে ফিরবো। চল কুমড়ো। ওরে বাবুতি কি করছিস? ছাড় না, ছাড় আমার। না, আমি ছাড়বো না। তুই আমার সাথে যাবি। দাঁড়া দাঁড়া, আগে বল তো তুই কি করতে চাইতেছিস? শোন কুমড়ো, কথায় কথায় আমি পেছনের উত্তর দেব না। তুই আমার সাথে চল। ওরে বাবুতি কি করতেছিস? রানী, রানী ওদেরকে আটকিও না। পার্বতী বুদ্ধিমতী, তাই গোপালকে এখান থেকে নিয়ে চলে গেল। ওদের যেতে দাও রানী। রানী, তুমি তো ওদেরকে ভালোবাসো, স্নেহ করো, তাহলে ওদেরকে আটকিও না। আটকালে ওদের বিপদ বাড়বে। আপনি ঠিকই বলেছেন মহারাজ, ওরা চলে গেলেই মঙ্গল। রানী, তুমি কষ্ট পেও না। মহারাজ, শুধু একটাই অনুরোধ, আপনি ওদের যাওয়ার জন্য একটা পালকির ব্যবস্থা করে দিন। অনেক কষ্ট পেয়েছে দুজনে, অনেক কষ্ট করেছে, এখন যেন একটু আরামে বাড়ি ফিরতে পারে। ওরে বাবুতি, আমার কথাটা শোন। না, আমি তোর কোনো কথা শুনবো না। চল, এক্ষুনি আমরা বাড়ি ফিরে যাব। বাবুতি, এরকম হয় না। শোন কুমড়ো, আমার মাথা কান গরম করিস না তুই। এক্ষুনি আমার মুখ দিয়ে একটা খারাপ দিব্যি বেরিয়ে যাবে, তখন তোর ভালো লাগবে তো? না রে বাবুতি, না, দিব্যি দিস নে। তবে আমার কথা শোন, বাড়ি চল। ওরে বাবুতি, কেন তুই এমন জেদ করতেছিস? আমি জেনে শুনে কি তোরে ওই অসুরের মুখে পড়তে দিতে পারি? কত শুনে নে, সে পঞ্চানন এক পুয়ে উড়িয়ে দেয় সবাই রে। ফিরে যাওয়া খুব সোজা রে বাবুতি, কিন্তু ফিরে গেলে যে আর মায়ের কথা রাখা হবে না। নাও, মারে দেওয়া কথা বাংলায় বাঙুক। মারে বুঝিয়ে কইলে সে ঠিক বুঝবে। হাজারুক মা তো, ছেলের প্রেরণের দাম তার কাছে সবচেয়ে বেশি। আর কত মশাইয়ের কথাটা ভুলে গেলি? একটা কথা তুই কান খুলে শুনে নে, লোকে যেভাবে তোকে এই মাথায় তুলে নাচছিল, যদি জিতে ফিরে আসিস এইভাবেই লোকে তোকে মাথায় তুলে নাচবে। আর যদি হেরে ফিরে আসিস তাহলে ছুঁড়ে ফেলে দেবে মাটিতে। অপমানে ধুলোয় গড়াগড়ি খাবি, এর ওদের কেউ মনে রাখে না গোপাল। আর যদি জিতে না ফিরতে পারিস তাহলে তোর মাও বাঁচবে না। আমি জিতে না ফিরলে আমার মা যে মারা যাবে রে বাবুতি। আর আমি ছেলে হয়েছি তো মেনে নেব? এমন ছেলে থাকার চেয়ে না থাকা ভালো রে বাবুতি। আমি ফিরবো না, আমি ফিরবো না। তোর যদি ইচ্ছা হয় তুই ফিরে যা, ফিরে যা বাবুতি। গোপাল, দেখ, তোদের বাড়ি ফেরার জন্য আমি পালকির ব্যবস্থা করেছি। আর দেরি করিস না, যা যা যা, দেরি হয়ে যাবে। অপরাধ নেবেন না মহারাজ, আমি ফিরে যেতে পারবো না। এই হতভাগা, তুই রাজা মশাইয়ের মুখে মুখে তর্ক করছিস? মহারাজ,
আপনি এই বিশাল মল্লভূমের রাজা। আপনার আদেশের কি দাম তা আমি জানি, কিন্তু আমার কাছে আমার মায়ের কথার দাম আপনার আদেশের থেকে অনেক বেশি দামি। আমি যে মায়ের কথা অমান্য করতে পারবো না মহারাজ। মা যে আমার পথে বসে আছে, একদিন তার হাতরের গোপাল বাংলার রসরাজ হবে।